नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी डिम भरा इलिश पेटी पिठा तैरी करब। এই পিঠাটা এমনই সুস্বাদু হয় যে একটার বদলে 10-12টা এমনিতেই খেয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, এই পিঠের রেসিপিটা আমি কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার দিয়ে দেব নারকেল কোড়া। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। এবার এই শুকনো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন আমি এই চালের গুঁড়িটা এই জলের ভেতর দিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই ডোটা হালকা গরম অবস্থায় মাখতে হবে, হাতে লেগে যাচ্ছে। আমি একটু ময়দা দিয়ে দেব। একটু শুকনো ময়দা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে দেব। এই ঝোলা গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে গুড়টা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এর ভেতর নারকেল কোড়া দিয়ে দেব। গুড়ের সঙ্গে নারকেলটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই নারকেলের পুরটা একটু শক্ত করে নামাতে হবে। নারকেলের পুরটা এবার আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা হালকা গরম আছে। এই অবস্থায় আমি ছোট ছোট বলের মতো করে নেব। এইভাবে এই একইভাবে সবগুলো আমি গোল করে নেব। এবার আমি সাদা ডো থেকে একটু ডো নিয়ে হাতের ভেতরে এইভাবে গোল করে তারপরে লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। এইভাবে দেখো বন্ধুরা, বুঝে নিতে হবে কি করে করছি আমি এটা। এবার ছুরি নিয়ে মাঝখানে এভাবে একটু দাগ কেটে নিতে হবে। এবার হাত দিয়ে আমি একটু ফাঁকা করে নেব। এইভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। মাছের পেটি দেখো বন্ধুরা, একটা আমার তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সব পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত গামলা নিয়ে নিয়েছি। এর ভিতরে সাদা তেল মেখে আমি পিঠেগুলো ভাপাতে দিয়ে দেব। সাজিয়ে দিচ্ছি পিঠেগুলো। পিঠেগুলো আমার সাজানো হয়ে গেছে। একটা হাঁড়িতে জল দিয়েছি, জলটা ফুটে গেছে। এখন এই গামলাটা আমি হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে।
15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা, পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এক একটা করে আমি থালায় নামিয়ে নেব। সব পিঠেগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, সিদ্ধ হলে বুঝবে কি করে, দেখো একটু হাতে লেগে যাচ্ছে না, আর ফেলে দিলেও ভাঙছে না। এইভাবে দেখে বুঝে নিতে হবে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ডেবে যাচ্ছে না। এবার আমি নারকেলের যে বলগুলো করে রেখেছিলাম সেই বলগুলো এই পিঠের মাঝখানে আমি দিয়ে দেব। পিঠের ভেতর বলগুলো দিয়ে একটু চেপে দিতে হবে। এইভাবে সব বলগুলো আমি পিঠের ভেতর দিয়ে দেব। ইলিশ মাছের পেটি ডিম ভরা পিঠা তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবেই। তাহলে বন্ধুরা, এই পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।